নিম্নচাপ কেটে যাবার পর দেশের বিভিন্ন জেলাতে ক্ষয়ক্ষতির ছাপ ফুটে উঠেছে। উপকূলবর্তী এলাকার দুর্বল বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভেসে গেছে মাছের ঘের। 7 জেলায় 50,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। ভোলার লালমোহন ও তজমুদ্দিনের দুটি বেড়িবাঁধ ভেঙে গেছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও অস্বাভাবিক জোয়ারের পানির চাপ ও ঝোড়ো বাতাসে জেলার দুর্গম চরাঞ্চলের প্রায় 5,200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে ইলিশা লঞ্চঘাটের 3টি সহ 5টি পন্টুন বিধ্বস্ত হয়েছে। জেলার চরফ্যাশন, মনপুরা ও তজমুদ্দিন উপজেলার ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পানির তোড়ে ভেসে গেছে হাজারের বেশি গবাদি পশু ও পুকুরের মাছ। পানি পরে ঘরের ভিতরে 8 ঘমান মাজা হমান হয়েছে, এবারে ঘর ফরিয়া গেছে। এবারে গরু বাছুর লিয়ে বহুত অশান্তি, গরু বাছুর আড়াইয়া গেছে। ঘর ফরছে, রশি ঘর ফরিয়া গেছে। এরপরে দোয়ার মানে লইয়া গেছে, কিছু কিছু মানে খুঁড়িওয়ালা পাইছে আর কিছু হয় নাই। ঘর নাই, দুয়ার নাই, সব রসিকটা সব পড়িয়া গেছে। জেলা প্রশাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। আমাদের এখানে প্রায় 5,200 বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 108টি ঘর বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানের পরিসংখ্যান মতে, আমাদের সার্ভে মতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের অনেক গবাদি পশু, 3টি গরুও মারা গেছে মনপুরা উপজেলায়। এছাড়া আমাদের অনেক ভেড়া, ছাগল, হাঁস, মুরগি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগরের চাপের প্রভাবে টানা 3 দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বেড়েছে। সকাল থেকে অনেক বৃষ্টির জন্য বিক্রি করতে পারতেছি না, সবকিছু বন্ধ। বর্তমানে অনেক অসম্ভব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বর্তমানে চলাফেরা করা খুব দুর্ভোগ, আরো যাওয়া যায় না। বর্তমানে খুব সকাল থেকে নামছি তো রাত থেকে মুসুল ধরে। হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদু এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাসের এই সময়ে বাঁধে ধস নামায় চরম আতঙ্কে পড়েছেন বাসিন্দারা। পানি ভাঙতে আমরা গ্রামে বিতাইছে। এইখানে 8 থেকে 10টি গ্রাম মানে খুব রিস্কের মধ্যে থাকি। অস্বাভাবিক জোয়ার, বৃষ্টি আর ঝোড়ো বাতাসে পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় ক্ষতি হয়েছে বেড়িবাঁধ, মাছের ঘের, কৃষিজমি ও বসতবাড়ির। চালিতাবনিয়া ইউনিয়নের 400 মিটার ও চরমন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় আরও 35 মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চরান্ডা এলাকায়ও বাঁধের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন থাকার মতো আমার কোনো জায়গায় নেই। এখন কি করার আছে বাজারে, কারণ আমরা ভিড়া ছেড়ে চলে যেতেছি। আমরা এই যে ভেরিবাদ না দেওয়ার কারণে আমরা অনেক ফ্যামিলিগুলো প্রতিটা বছর হলে আমরা ভাইসে যাই। মৎস্য কর্মকর্তা বলছেন, উপজেলায় 1300টি পুকুর এবং 450টি মাছের ঘের পানিতে ভেসে গেছে। আনুমানিক আমাদের ধারণা 10 কোটি টাকা ক্ষতি হয়েছে এবং এই জরিপ আমাদের অধিদপ্তর পাঠানো হয়েছে এবং তথ্যগুলো কালেকশন করা হচ্ছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে কলাপাড়ায়। নিম্নচাপ সরে যাওয়ার পরে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় ধ্বংসের ছাপ ফুটে উঠেছে। কুয়াকাটার সমুদ্র সৈকত ঘেঁষে নির্মিত ওয়াকওয়ে ভেঙে গেছে। সুন্দরবনের কাছে বাগেরহাটের শরণখোলায় খুরিয়াখালী বগিভারানি খালের পাশের রিং বাঁধের 2 স্থানের প্রায় 100 ফুট ভেঙে গেছে। ভাঙা বাঁধ থেকে পানি ঢুকছে লোকালয়ে। প্রত্যেক বাড়ি ঘরে পানি উঠানে চলাই গেছে। ঘেরের মাছ সব, পুকুরের সব মাছ বের হয়ে গেছে। পুকুর লিস সব তলাইয়া মাছ পোনা সব নদীতে বের হয়ে গেছে। বেড়িবাঁধ ছুট দিয়ে আমাকে মুসুয়া বাড়িতে সব বুড়ি গেছে। সুন্দরবন লাগোয়া বাগেরহাটের আরেক উপজেলা মোংলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র মৎস্যজীবীরা। ভেসে গেছে তাদের চিংড়ি ঘের। হাসান আহমেদ, 71।